কাজ শেষ করে ড্রেস চেঞ্জ করে একেবারে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। এদিকে দেখো গাড়িও চলে এসেছে, যদিও গাড়িটা যাদের বাড়িতে যাচ্ছি তারাই পাঠিয়েছিল। সকাল থেকেই আজকে প্রচুর কাজের চাপ ছিল। এখন বাজে 8:30 মতো বাজে, বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ড্রাইভারদাকে বলা হয়েছিল যে একটা ভালো ফুলের দোকান থেকে দাঁড় করানোর জন্য, তো উনি এই দোকানে দাঁড় করেছিলেন। আদৌ কোনো কিছু ফুল ছিল না, ভালো ফুল তো একদমই নয়। তো কিছু করার ছিল না, যা ছিল তার মধ্যেই নিয়ে নেওয়া হলো। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি, আমরা এসেছি অয়ন্তিকার বাড়িতে। তো যাওয়ার সাথে সাথে সবাইকে আর কি সম্মান দেওয়া হলো, শুধু আমাকে নয় সবাইকেই দেওয়া হয়েছিল। এই সম্মানের ব্যবস্থাটা করেছিল অয়ন্তিকা স্কুলের হেড স্যার। একটা কথা তো সবাই মানবেই, সব কাজের মধ্যে যেমন প্রচুর কথা শোনার থাকে, মানে যেমন খারাপ কথাও শুনতে হয় তেমন ভালোও কিছু থাকে, প্রচুর ভালোবাসাও থাকে। আর এই ভালোবাসা, এই সম্মান সব খারাপগুলোকে মন থেকে মুছে দেয়। তো এখন তোমরা যার নাচ দেখছো এই হলো অয়ন্তিকা। দেখো সুন্দর একটা নাচ যেটা আমাদেরকে তখন দেখালো। দেখালো বলতে গেলে এটা শুটের আর কি কাজেই লাগবে। ও শুধু ভালো নাচই জানে না, আমাদের ফার্স্টেই তোমরা খেয়াল করেছো কিনা জানি না, সুন্দর একটা কবিতাও আর কি শোনাচ্ছিল। আর এখানে দেখো অয়ন্তিকার দুজন স্যার বসে আছে। ফার্স্টেই বললাম হলো যিনি আছেন তিনি হলো অয়ন্তিকার হেড স্যার আছে। আর ওইদিকে আমি যদি খুব ভুল করে না থাকি ওটা ছিল আঁকার স্যার ছিল। এটা একেবারে লাস্ট আর কি সিন, এখন যখন অয়ন্তিকাকে টাটা করা হচ্ছে, সবাই মিলে টাটা করে বাই করে দিচ্ছে। তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি, কারণ প্রচুর প্রচুর রাত হয়ে গেছিল, অনেকটাই লেট হয়ে গেছিল শুটটা শেষ করতে করতে। আর তার থেকেও বড় কথা, কাজ শেষ হওয়ার পর কিছু খাওয়া দাওয়া না করেই চলে এসেছিলাম এখানে। তো তার সঙ্গে প্রচুর খিদেও পেয়ে গেছিল। যাই হোক, প্রচুর আইটেম রান্না করেছিল অয়ন্তিকার মা, দারুণ দারুণ রান্না করেছিল। তারপর ছিল পান। পানটা আসলে মেনুর মধ্যে ছিল না, অয়ন্তিকার মা আগে থেকেই জানি যে পান খায়, তাই আমি চেয়ে নিয়েছিলাম পানটা। পান খেতে কিন্তু আমার বেশ লাগে। এদিকে দেখো সবাই চলে এসেছে আমার সাথে সাথে পান খাবার জন্য। অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাই।